চট্টগ্রাম থেকে তৃণমূল জনতার সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। স্টেশন খুঁজে পেয়েছে চট্টগ্রামে। দেশব্যাপী বিপ্লব পরবর্তী প্রথম ভোট নিয়ে যে আলোচনা, তর্ক বিতর্ক তার শাখা প্রশাখা ছড়িয়েছে এই বন্দর নগরীতেও। পুরাতনের ঐতিহ্য নাকি নতুনের আহ্বান, কোন ডাকে সাড়া দেবেন ভোটাররা তা নিয়ে সম্ভাব্য প্রার্থীরা করছেন চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। চলুন ভোটের ট্রেনের আজকের এই পর্বে বন্দর নগরীর ভোটাররা কি ভাবছেন তা জেনে আসা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যেই পরিবর্তনটা হয়েছে সেক্ষেত্রে আমি অনেকটাই আশাবাদী যে হয়তোবা ফেব্রুয়ারির মধ্যে পরিবর্তন বা ভোট যেটা হওয়ার কথা সেটা হতে পারে। আমার মনে হয় এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এবং সেটা হয়তো জনগণের কাছে একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি এখনো আশাবাদী। যারাই আসবে অধিনায়ক হিসেবে কিংবা আমাদের আইডল হিসেবে দেশের, তারাই সংস্কারটা চালিয়ে যেতে পারবে এবং আমি মনে করি আপাতত একটা ভোট হয়ে যাওয়াটা ভালো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাভাবিকভাবে একটা প্রধান দায়িত্ব পড়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার। তবে আমরা আশা করছি যে বর্তমানে যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যেভাবে দেশকে পরিচালনা করছেন, আশা করছি যে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন পাবো। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের কথা এবং সেনাপ্রধান ওয়াকার সাহেবের আমরা নানা ধরনের বক্তব্য মিডিয়াতে শুনে আসছি। ওনাদের বক্তব্য এবং নির্বাচন কমিশনারের রিসেন্ট যে বক্তব্যগুলো, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, আমার মনে হয় না নির্বাচন নিয়ে ওনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো শঙ্কা আছে। তবে এখন অনলাইনে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকে অনেকভাবে নির্বাচন বানচালের চেষ্টা করতেছে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন একটা সময় ফেব্রুয়ারি মাসে গিয়ে নির্বাচন দিবে, কিন্তু এক্ষেত্রে নির্বাচন দেওয়াটা কতটা যুক্তিযুক্তপূর্ণ এটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদের যারা জুলাই শহীদরা আছে তাদের বিচার কিন্তু এখনও হয়নি। কিছু দল এখন উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য, তবে এই মুহূর্তে নির্বাচনটা অতটা যুক্তিযুক্তপূর্ণ না। যত তাড়াতাড়ি একটা সুস্থ ইলেকশন দেবে, আমার মনে হয় যত তাড়াতাড়ি একটা সুস্থ ইলেকশন হবে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ আসলে সুস্থভাবে একটা নিঃশ্বাস ফেলতে পারতেছে না। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ নিয়ে কোনো শঙ্কা না থাকলেও একটি জায়গায় প্রায় বেশিরভাগ ভোটারেরই শঙ্কা রয়েছে, সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ভোটের পরিবেশ সুন্দর রাখতে তাই এই জায়গাটিতে সরকারের আরও কঠোর ভূমিকা চাইছেন ভোটাররা। চট্টগ্রাম থেকে আজ এটুকু জানিয়েই শেষ করছি আমি শোয়েব রহমান।